আসসালামু আলাইকুম। এই কিন্তু কাজল। হাই, সবাই কেমন আছেন? তো আমি এই যে আগের ভিডিওতে কিন্তু খুব দুঃখ প্রকাশ করে গেছিলাম যে ২-৩ বার আইসো আমি কাজলকে পাই নাই। তো ওরে কিন্তু আসলে খুব পছন্দ করি আমরা ঢাকা যারা আছি, বিশেষ করে আমরা যারা কন্টেন্ট মেক করি। তো আগেরবার আমার ওয়াইফ আসছিল, আমার বোন আসছিল সুমাইয়া। আমরা সবাই মানে আপসেট হয়ে গেছিলাম, আইসাও পাই নাই কারণ ও একটু ব্যস্ত ছিল। কারণ বুঝুনই তো এখন তো কাজল ভাইরাল। না, সেই জন্য না, আসলে থাকা হয় না আর কি। এটা তো মানে 2টার পরে আসলে সবাই পাবেন, সমস্যা নেই। তো কাজলকে আসলে ও যেহেতু পড়াশোনা করতেছে, পরীক্ষা থাকে ওর, বিভিন্ন জায়গায় যায়। ২টার পরে আসলে অবশ্যই বেঁচে পাবেন। তো কাজলের সাথে দেখা হয়ে হ্যাঁ, আর যারা আমার সাথে দেখা করতে চান একদম শিওরলি তারা আমার আব্বুর দোকান আসতে পারেন। এটা হচ্ছে আমার আব্বুর ডাবের দোকান। এখানে আসলে আমি যেখানেই থাকি না কেন আমাকে নিয়ে আসবে, সমস্যা নেই, কারণ এটা আমাদেরই বিজনেস, এটা আমাদেরই দোকান, এর কারণে। অত্যন্ত ভালো মনের একটা পরিবারের ওরা। আমি ওর মার সাথে ওই দিন এসে কথা বলছি, মানে এত ভালো লাগছে। ওর ছোট ভাই ছিল, ওর আব্বু ছিল, তারপরে একটা আঙ্কেল ছিল, ওরা কিন্তু খুবই ভালো। এই যে কথা শুনে কিন্তু বুঝতেছেন। আর কক্সবাজার আমার খুব দুর্বল একটা পয়েন্ট, আমার এই যে আমার বয়সের 3 গুণ বেশি কিন্তু আমি কক্সবাজার এই মাসে গেছি, আবার কিন্তু 1 তারিখ আসতেছি সামনের মাসে। তো আসলে আমাদের এই কক্সবাজারের ভ্রমণটা কিন্তু সাকসেস হয় শুধুমাত্র তাদের জন্য, ওদের ভালোবাসার জন্য কিন্তু আমাদের ট্যুরটা সাকসেস হয়। অবশ্যই। আর বিশেষ করে কাজল পড়াশোনা করতেছে, কাজলের জন্য সবাই আপনারা দোয়া করবেন ও যেন ভালো একজন মানুষের মতো মানুষ হইতে পারে। আর কাজলকে বলবো তোমার কেমন লাগে এই যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি? অবশ্যই খুব ভালো লাগে, কারণ এত দূর থেকে আমার সাথে দেখা করার জন্য এত মানুষ আসে, এত ওয়েট করে। দেন অনেকে হচ্ছে এসে না পেয়ে মন খারাপ করে চলে যায়, এটা খুবই দুঃখজনক। এবং যদি আপনারা আমাকে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার আব্বুর দোকানে আসবেন, তাহলে আমাকে পেয়ে যাবেন। এবং খুব ভালো লাগছে আপনি এত দূর থেকে এতবার এসে দেখা করতে পারেন না, বাট আজকে দেখা হয়ে গেল, এটা খুব ভালো লাগলো। তো দোয়া করবেন যেন সামনে ভালো কিছু করতে পারি এবং সবাই যেন এসে আমার সাথে দেখা করতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা কক্সবাজার যারা আসবেন, এই দোলনা বীচটা কিন্তু কিছুদিন আগে অতটা ভাইরাল ছিল না। আমরা এখানে অনেক আসছি, ডাব খাইছি। তবে এই বীচটা সবাই চিনার একটা কারণ এবং সবাই ভালোবাসার কারণ কিন্তু কাজলকে উদ্দেশ্য করেই। আমি একবার এসে এখানে একটা সাইনবোর্ডও দেখছিলাম কাজল বীচ নামের। তো যাই হোক, যে কোনো কারণে হয়তো বা সাইনবোর্ডটা নাই, এটা ওনাদের এলাকা ভিত্তিক ব্যাপার হইতে পারে। জি। তো যেটাই হোক, কাজল ওরা আপনারা যদি যারা কক্সবাজার আসেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বাংলাদেশকে চেনার জন্য জানার জন্য তো অবশ্যই আপনার ভ্রমণ করতে হবে। এবং এই ভ্রমণের মধ্যে যদি আলাদা কিছু হলুদ মরিচের গন্ধ না থাকে তাহলে কিন্তু আপনার ভ্রমণটা সাকসেসফুল হবে না। জি, অবশ্যই। আমরা গত 5 দিন যাবৎ পার্বত্য অঞ্চলের এমন কোনো জায়গা না যায়নি, আজকে আমাদের 6ষ্ঠ দিন। প্রত্যেক দিন 12 ঘন্টা বাইক রাইড করতেছি, মানে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নাই। তারপর আজকে সকালবেলা ওইটাই আমাদের প্রথম প্ল্যান, নাস্তা করার পরে কাজল না পেয়ে আজকে আমরা কোথাও যাব না। তো সেই বুঝতে কাজল পারছি। অনেকেই বলে যে আসো। কক্সবাজার এসে নাকি আমার সাথে দেখা না করলে কক্সবাজার ঘোরাটা অসম্পূর্ণ থেকে আসলে যায়। পূর্ণতা হয় না, সত্য কথা আমিও বলতেছি যে তোমার সাথে দেখা না করলে পূর্ণতা হয় না। তবে যতবার আইসা দেখা করতে পারি নাই, ঠিক এই জায়গা দাঁড়ায় তোমাদের দোকান দেখায় একটা ভিডিও করে নিয়ে গেছি, যে কাজল ওর অস্তিত্ব এখানে আছে। হ্যাঁ, সেটাই তো, খুব ভালো লাগলো। ওরে নিয়েও করছি, আগেরবারের ভিডিওটা ওরে নিয়েও হ্যাঁ, করছি। এখানে অনেক বাচ্চারা আছে, ওরাও কিন্তু ছবি তুলতে পারে আমার মতো। আমি না থাকলে সমস্যা নাই, আমার ভাই ইসমাইল আছে, ওকে দিয়েও ছবি তুলাতে পারেন। এখানে কম বেশি সবাই আমার মতো ছবি তুলতে পারে। আচ্ছা, এখানকার তোমাদের এখানে নিয়ে মাঝে মধ্যে কিছু ধরনের হয়, ট্রোল হয়, যেমন স্ক্যাম নাকি এখানে হয়। এই বিষয়ে তুমি কতটা আমার এখানকার যারা দর্শক আছে, মানে এই আসলে দোলনাতে বসলে নাকি অনেক সময় অনেক অনেক ধরনের কথা বলে, বা ছবি তুললে নাকি প্রচুর টাকা দাবি করে, এই কথাগুলো কি আসলে সত্য? এখানে হচ্ছে কি, এখানে এমন